হুমকি পোস্ট তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ে তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ। জেলা যুব তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সেই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক। পোস্টে তৃণমূল বিধায়ক আবার লিখেছেন যে তিনি এখন কলকাতায় রয়েছেন, তবে খবর পাওয়া গিয়েছে রুনা খাতুন নাকি তার দলবল পাঠিয়ে তার বিধায়ক কার্যালয় ভাঙচুর করেছে, এমনটাই কিন্তু বলছেন তিনি। এবং একই সঙ্গে মনোরঞ্জনের ব্যাপারে আরো বলছেন যে এবার তার পাল্টা দেওয়ার সময়। আর এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল বিধায়ক মনোরঞ্জনের ব্যাপারের সঙ্গে। ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আমাদেরকে, শুনুন একবার। গত রাত্রে যে রাত গেল বিধায়ক কার্যালয়ে হামলা করেছে, আমার দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে, হাড় ছিনতাই করেছে। এখন এইটার পাল্টা দেওয়ার অর্থ দুরকম হতে পারে। একটা, দলীয়ভাবে দলের কাছে তো সব সংবাদ যাচ্ছে, তাহলে তার জন্য তারা কি ব্যবস্থা করে, কে গুরুত্বপূর্ণ বেশি বলা করে, আমি না রুনা খাতুন অরিজিৎ, তো সেটা দল চিন্তা করবে। যদি মনে করে দল আমি গুরুত্বপূর্ণ, তাহলে আমাকে ওখানে মানুষকে পরিষেবা দেওয়ার পরিস্থিতি তৈরি করে দিতে হবে। আর যদি তা দেয় তাহলে মনে করবো আমাকে চায় না, দল রুনা খাতুনকে চায়, আমি তাহলে আর ওই বলাগড়ে যাওয়ার প্রয়োজন মনে করবো না কিছু। আমাকে বলাগড়ের মানুষ ভোট দিয়েছে, তাদের আশা আমি তাদের কাজ করব। হ্যাঁ, তো এইভাবে আমার কাজে বাধার সৃষ্টি করে আমাকে তাদের পরিষেবা থেকে বঞ্চিত করার পিছনের যে চক্রান্ত, হ্যাঁ, তো এটা যারা করছে, দল তাদের প্রতি কি ব্যবস্থা নেয় আমি দেখার অপেক্ষায় রই। দলে কে বেশি বা কারা বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা তার বিরুদ্ধে এই ধরনের ব্যবহার করছে, হুমকি দেওয়া হচ্ছে, তার কার্যালয় ভেঙে দিয়েছে, তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেয় এবার তিনি সেটাই দেখবেন, এমনটাই বললেন মনোরঞ্জন ব্যাপারী। তবে তিনি পরিষ্কার বলছেন যে তিনি কলকাতায় রয়েছে এবং খবরও পাওয়া গিয়েছে তার দল রীতিমতো রুনা খাতুন নাকি তার দলবল পার্টি তার বিধায়ক কার্যালয়ে ভাঙচুর করেছে। আমরা যেমন এই মনোরঞ্জন ব্যাপারী ফোনও আপনাদেরকে শোনালাম, একই সঙ্গে কিন্তু রুনা খাতুন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন মনোরঞ্জন ব্যাপারী, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মনোরঞ্জন ব্যাপারী তো পরিষ্কার আপনার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ করছেন, আপনার প্রতিক্রিয়া কি? নমস্কার, আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। মনোরঞ্জন ব্যাপারী আমার দলের সম্মানীয় বিধায়ক, কিন্তু বর্তমানে উনি যা করছেন, দলকে যেভাবে বিড়ম্বনায় ফেলছেন, আমার ওনার সম্পর্কে কথা বলতে সত্যি রুচিতে পারছে। ওনার যদি কিছু বলার থাকতো, কোনো প্রতিবাদ করার থাকতো, উনি দলকে জানাতে পারতেন। ওনার যদি মনে হতো যে রুনা খাতুন কোনো অবৈধ অনৈতিক কাজের সাথে যুক্ত, তাহলে উনি প্রথমে আমার সম্পর্কে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে কমপ্লেন করতেন, দলের কাছে লিখিত দিতেন। ওনাকে জিজ্ঞাসা করুন, উনি কোনো লিখিত দেখাতে পারবেন না। কিন্তু উনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমার সম্পর্কে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করছেন। অর্থাৎ লাইনে থাকার জন্য ব্যক্তিগত কুরুচিকর আক্রমণের নিশানা হচ্ছে রুনা খাতুন। মনোরঞ্জন ব্যাপারীর মনে রাখা উচিত, আজকে উনি যে দলিত সাহিত্য বলে নিজেকে প্রচার করেন, উনি বিধায়ক হয়েছেন বলে আজকে মা মাটি মানুষের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি আজকে এই জায়গাটা লাভ করেছেন। উনি আগে দলিত সাহিত্যের সাহিত্যিক হিসাবে যতটা প্রচার পেয়েছেন, সম্মান পেয়েছেন, উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর অনেক বেশি সাহিত্য জগৎ এবং এই জনপ্রতিনিধি হিসাবে সম্মানিত হয়েছেন। এটা উনি ভুলে গেছেন। আমরা মনে করি, আমি রুনা খাতুন একজন হাই স্কুলের শিক্ষিকা, জনপ্রতিনিধি। আমার মতন শিক্ষিকা পশ্চিমবঙ্গে অনেক আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য, নেত্রীর জন্য এবং অভিষেকদার জন্য আজকে আমি জনপ্রতিনিধি এবং মানুষের কাছে আশীর্বাদ এবং ভালোবাসা পেয়ে একটা নিজস্ব পরিচয় তৈরি হয়েছে। কাজে এটা বিধায়কের মনে রাখা উচিত ছিল। এইভাবে দলকে বিড়ম্বনায় ফেলে মেলায় বুঝতে পারছি আপনার বক্তব্য পরিষ্কার হচ্ছে আমাদের কাছে, কিন্তু আপনি সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা আরো একটা খবর দেখাবো আপনাকে, আপনি সঙ্গে থাকুন এবং